আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমিল্লার একটা ভাই এসেছে বাংলাদেশ থেকে, আর এই সবগুলো জিনিসপত্র আমাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশ থেকে। দেখেন, এখানে মনে হয় মাত্র উঠিয়ে এনেছে। এই শাপলাগুলো এত তাজা ছিল। আর এখানে আছে একটা পেঁপে, পেঁপেটা একটু নরম হয়ে গেছে, চাপা লেগেছে তাই। পাকা পেঁপে, অনেক বড় পেঁপেটা। আর এখানে আছে কিছু তরকারি, এখানে আছে পটল আর কারকল, অনেক ফ্রেশ, মনে হয় মাত্র জমি থেকে ছিঁড়ে এনেছে, এরকম ফ্রেশ। তো এখানে অনেকগুলো ভেজিটেবল এনেছে। আর এখানে আছে কিছু মেডিসিন। আর এখানে মনে হয় পেয়ারা আছে। হ্যাঁ, পেয়ারা এটার ভিতরে। পেয়ারাগুলো অনেক ফ্রেশ আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার কাছে একটু কচকচা পেয়ারা, কাঁচা যেটা, সেটা ভালো লাগে, নরম হলে আর ভালো লাগে না। দেখি এখানে কি আছে। এখানে মাছ আছে, এটা আমি পরে দেখাবো। এখন আমি জাদুর বাক্স খুলবো, দেখি এই টলিতে কি আছে। পুরা টলি ভরাই খাবার দাবার। তো প্রথমে একটা লুঙ্গি আছে, এটা আমি সরিয়ে রাখি। আর এখানে আছে কাঁচকলা, দেখেন কতটা ফ্রেশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে অনেকগুলো কাঁচকলা এনেছে। আর এখানে আছে লেবু, দু রকমের লেবু এনেছে। একটা হলো ঘ্রাণালা লেবু, যেটা আমরা বেশি পছন্দ করি। আর এই ঘ্রাণালা লেবুটা আমার মেয়ে বেশি পছন্দ করে, ওর জন্য এই ঘ্রাণালা লেবুটা বেশি আনা হয় বাংলাদেশ থেকে। তো দু রকমের লেবু এনেছে। লেবুগুলো দেখেন এখনও সাথে বোটা লেগে আছে, অনেক তাজা ফ্রেশ। কয়েক প্যাকেট পোলাওয়ের চালও এনেছি। আর এটা হলো কদবেল। আর এখানে আছে কচুর গাঠি। আর এখানে আছে জলপাই, দেখলেই বোঝা যায় কতটা তাজা। বাংলাদেশের খাবার দাবার দেখলেই আমার খাওয়ার চেয়ে আরও মন ভরে যায়। আর এখানে একটা নতুন জিনিস, যা কখনোই আমি কুয়েতে এসে খাইনি। এটা হলো শালুক। বাংলাদেশে যখন ছিলাম এটাকে আমরা সিদ্ধ করে বা পুড়িয়ে খেতাম। এখানে তো পোড়ার কোনো সিস্টেম নেই, তাই সিদ্ধ দিয়েই খাবো। আর এখানে দেখেন কতগুলো আখ এনেছে। আর এই ব্যাগের ভিতরে মাছ আছে, আমি আপনাদেরকে এখন মাছ খুলে দেখাবো। আসলে আমার কুয়েতে আসার পরে মাছ তেমন কিনে খেতে হয় না, বাংলাদেশ থেকে সবসময় মাছ এনে খাওয়া হয়। আর শীতের দিনে কুয়েতে মোটামুটি মাছ পাওয়া যায়, ফ্রেশ মাছটা। তো দেখেন কত ফ্রেশ, এখনও আইস খুলেনি। আর কই মাছটা কিন্তু সাইজও অনেক বড় ছিল। আর এখানে পাবদা মাছ, পাবদা মাছের সাইজটাও অনেক বড়। মাছগুলো একদম আইস ছোটেনি, সুন্দরভাবে এনেছে। আর এখানে আছে ট্যাংরা মাছ। এই মাছগুলোরও সাইজটা অনেক ভালো ছিল, এটা নদীর ট্যাংরা মাছ। তো কিছু কিছু মাছ আছে যা ফ্রিজে রাখলে কিছুদিনের ভিতরই গন্ধ হয়ে যায়। আর ট্যাংরা মাছটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, কোনো গন্ধ হয় না। পাবদা মাছটাও গন্ধ হয় না। কই মাছটা একটু তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়, তা না হলে পেটের কাছ দিয়ে একটু গন্ধ চলে আসে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, কুয়েতে বসে সব সময় আমি বাংলাদেশের খাবার এরকম খেতে পারি, আলহামদুলিল্লাহ। আর এতগুলো খাবার দাবার আমাদের জন্য কুমিল্লার থেকে কষ্ট করে এনে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এখন শুধু মজা করে খাওয়ার পালা, আসলে খাওয়াটা না, এতগুলো আইটেম একসাথে দেখে চোখ জুড়িয়ে গেল। আর এই আখগুলো আমি আর আমার ছেলে খাবো, আর কেউ আখ খায় না। আর এখন আমি সব মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে প্যাকিং করে ফ্রিজে রেখে দিব। আর এভাবে মাছ রাখলে অনেক দিনও মাছ কোনো গন্ধ হয় না, একটা ফ্রেশ ভাব থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।